দেখেন, আমাদের অনেকের মনে একরকম একটা চিন্তা থাকে, এটা হচ্ছে যে কেউ যদি কাউকে খুন করলো, আমরা তো এটা মনে করি যে একজন আরেকজনকে খুন করছে, এখন তার হায়াত কিন্তু এখানেই শেষ, তাই না? সে কিন্তু এখানেই মৃত্যুবরণ করেছে। এখন প্রশ্ন হচ্ছে, তার কি এই পর্যন্তই তার হায়াত ছিল, নাকি খুন না করলে সে আরও কয়েক বছর বাঁচত, নাকি তার মৃত্যুটা এইভাবেই লেখা ছিল? যদি মৃত্যুটা এইভাবেই লেখা হয়ে থাকে, তাহলে খুনিকে আল্লাহ তাআলা কি শাস্তি দিবেন কি না, এরকম একটা সন্দেহ কিন্তু আমাদের মধ্যে থাকে। আশা করছি এই ভিডিওটা থেকে ইনশাআল্লাহ আমরা পুরোপুরি খোলাসা হয়ে যাব যে যে ব্যক্তি খুনের মাধ্যমে মৃত্যুবরণ হয়েছে, সে তার কি হায়াত এ পর্যন্তই ছিল এবং খুনিকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন কি না। দেখেন, প্রথমত আমরা আসি যে দেখেন, এই আমাদের মধ্যে অনেকেই এই প্রশ্ন করে থাকেন যে খুনি যে ব্যক্তি আছে, খুনি ব্যক্তিকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন কিনা। তার আগে আমরা এটা জানবো যে ইবনে তাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন যে আল্লাহ তাআলা মানুষের তকদিরকে দুইটি ভাগে ভাগ করেছেন। একটি হচ্ছে মুবরাম, আরেকটি হচ্ছে গায়রে মুবরাম। একটি হচ্ছে নিশ্চিত, আরেকটি হচ্ছে সুনিশ্চিত। নিশ্চিতটা কীরকম, এটা ধরেন যে কারো বছর আল্লাহ তাআলা 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর দিয়ে দিয়েছেন যে সে এই ধারাবাহিকভাবেই থাকবে, তার 60 বছর পর তার মৃত্যু হবে। এটাকে বলা হয় মুবরাম, অর্থাৎ সুনিশ্চিত। আরেকটা হচ্ছে যে অনিশ্চিত, যেমন ধরেন কারো উপর কোনো খুন হলো, কেউ অ্যাক্সিডেন্ট করলো, অর্থাৎ অনিশ্চিত যেটা, গায়রে মুবরাম যেটা, এটা হচ্ছে যে একটা শর্তের উপরে আরোপ করে তার হায়াতটা। যেরকম সে যদি অ্যাক্সিডেন্ট না করে তাহলে সে বাঁচবে, যদি অ্যাক্সিডেন্ট করে তাহলে সে অ্যাক্সিডেন্টের মাধ্যমে সে কি মারা যাবে, অথবা অসুস্থ হলো, ডাক্তার আসতে দেরি হলো, অ্যাম্বুলেন্স পেতে দেরি হলো, সেক্ষেত্রে তার কি মৃত্যুবরণ হয়ে যাবে। এই দুইভাবে কিন্তু তাকদীরটা আল্লাহ তাআলা বান্দার লিখে রেখেছেন। এখন আসেন, আমাদের মধ্যে অনেকের যদি এরকম এই প্রশ্নটা এখন চলে আসবে যে একজন মানুষ সে অসুস্থ হয়ে মারা গেছে অথবা সে খুনের মাধ্যমে মারা গেছে, তাহলে তাকে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা তাকে এই শাস্তি কেন দিবেন যে ব্যক্তি খুনি? কারণ সে তো তাকে আরও আগায়া দিল, তাই না? না ভাই, এখানে আল্লাহ তাআলা খুনিকে শাস্তি দিবেন এই কারণেই যে মানুষের হায়াত মৌতের মালিক কিন্তু তাকে বানানো হয় নাই। যে ব্যক্তি খুন করেছে তার উপর দায়িত্ব ছিল যে একজন মুসলিম হিসাবে, একজন মানুষ হিসাবে আর একজন মানুষকে সম্মান করা, একজন মানুষের জান মালের হেফাজত করা। কিন্তু সে কিন্তু এই কাজ না করে উল্টা তাকে হত্যা করেছে, এই জন্য সে শাস্তি পাবে। আর হত্যার শাস্তি কিন্তু কোরআনে আল্লাহ তাআলা অনেক বড়োভাবে কিন্তু এরশাদ করেছেন, বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এই জন্য হত্যা যে সে করেছে, হায়াত মৌতের মালিকানা যে সে নিজের মধ্যে নিয়ে গিয়েছে, এই জন্য তাকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন। এখন আসেন, যে ব্যক্তি খুনি মানে খুন হলো, যে ব্যক্তি মারা গেল, তার হায়াতটা কি ওই যে ব্যক্তি খুন করেছে তার হাতে লেখা ছিল নাকি? না, তার হাতের মধ্যে এটা লেখা ছিল না। তার হাতের মধ্যে ওই যে ব্যক্তি খুন করেছে তার তো শাস্তি আল্লাহ তাআলা দেবেনই, কিন্তু তার মৃত্যুটা আল্লাহ তাআলা তাকদীরে এইভাবেই লিখে রেখেছেন। এই তকদিরটা কিন্তু একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না। এমনকি যে ফেরেশতাগণ তকদির লিখে থাকেন, তারাও কিন্তু জানে না। তো আমার প্রিয় ভাই বন্ধুরা, আশা করছি এই ভিডিও থেকে আমরা বুঝতে পারলাম। শেয়ার করে ছড়িয়ে দিবেন।